প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরি বাকরি, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন। তো এই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আর কি চাকরির খবর পত্রিকার পেজে। সাধারণত যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি ডাউনলোড করতে চান, তো আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো দেখতে পাচ্ছেন প্রথমে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 85 জন। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক 20 জন, দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তার উপসহকারী পরিচালক 50 জন, কোর্ট পরিদর্শক 3 জন, সহকারী পরিদর্শক নিবে 10 জন, তার হিসাব রক্ষক নিবে 1 জন, ক্যাশিয়ার নিবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 41 জন। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 5 জন, কম্পিউটার অপারেটর 2 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন, অফিস সহায়ক 22 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 57 জন, পরিচালক 2 জন, যুগ্ম পরিচালক 1 জন, উপপরিচালক 1 জন, সহকারী পরিচালক 5 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নিবে হচ্ছে 1 জন, তার মেডিকেল অফিসার 1 জন, তারপরে সহকারী প্রকৌশলী সিভিল নিবে 1 জন, সহকারী গ্রন্থাগার নিবে 1 জন, তার ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 27 জন, 7 লিপিকার কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহায়ক 10 জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিবে 9 জন, রেকর্ড কিপার 2 জন, ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর 4 জন, ক্যাশিয়ার নিবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 67 জন নিবে, কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 28 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী 18 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন, বেয়ারার নিবে হচ্ছে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 80 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, জিআইএস অ্যানালিস্ট নিবে 1 জন, সহকারী প্রকৌশলী নিবে 1 জন, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিবে 1 জন, সহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে 1 জন, মেডিকেল অফিসার 2 জন, আইন কর্মকর্তা 1 জন, সহকারী সচিব নিবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নিবে হচ্ছে 2 জন, তারপর কর কর্মকর্তা 1 জন, উপসহকারী প্রকৌশলী নিবে 1 জন, তারপর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নিবে 1 জন, কম্পিউটার অপারেটর 1 জন, তারপর দেখতে পাচ্ছেন আইন সহকারী নিবে হচ্ছে 1 জন, ওয়ার্ড সচিব নিবে হচ্ছে 27 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 41 জন, প্রিন্সিপাল মেডিকেল অফিসার নিউক্লিয়ার মেডিসিন নেবে 2 জন, সিনিয়র মেডিকেল অফিসার নিউক্লিয়ার মেডিসিন নেবে 4 জন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার নেবে 3 জন, তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 7 জন, জুনিয়র এক্সপেরিমেন্টাল নেবে হচ্ছে 1 জন, তারপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, তারপর টেকনিশিয়ান নেবে 2 জন, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেবে 2 জন, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2 জন নেবে, 5 জন নেবে, তারপর টেকনিশিয়ান 5 জন নেবে, অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 12 জন, কাউন্সিলর কাম ইন্সপেক্টর নিবে 1 জন, কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্ট নিবে হচ্ছে 9 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে অর্থাৎ মেট্রো রেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পরিচালক নিবে হচ্ছে 1 জন, মহাব্যবস্থাপক 1 জন, অধ্যক্ষ নিবে 1 জন, মহাব্যবস্থাপক অর্থ হিসাব নিবে 1 জন, মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন 1 জন, মহাব্যবস্থাপক পিএ অ্যান্ড সিভিল নেবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের মৌলভীবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 14 জন নেবে, 2/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 3 জন,
তারপরে দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 19 জন। কর্ণফুলী পাইলট নেবে 1 জন, পাইলট নেবে 3 জন, ল্যান্ড প্রথম শ্রেণীর মাস্টার নেবে 1 জন, ইঞ্জিনিয়ার ক্রাফট নেবে 3 জন, রেডিও অপারেটর নেবে 2 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা ছিল প্রথম পাতা। তো আমরা দ্বিতীয় পাতায় চলে যাব, অর্থাৎ দেখতে পাচ্ছেন সিভিল সার্জন নেত্রকোনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। পরিসংখ্যানবিদে 8 জন, স্টোর কিপার 7 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 14 জন, স্বাস্থ্য সহকারী 108 জন, ড্রাইভার নেবে 4 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন। তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব, অর্থাৎ এটা ছিল প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 4 জন কম্পিউটার অপারেটর নেবে বিজ্ঞাপন এজেন্সির বিজ্ঞাপনের কাজের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এনভায়রনমেন্ট কোঅপারেশন অফ বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে 47 জন নেবে কম্পিউটার অপারেটর 1 জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 15 জন, ক্যাশিয়ার 5 জন, টেলিফোন অপারেটর 2 জন, অফিস সহায়ক নেবে 24 জন। তারপর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 12 জন। অফিস সহায়ক কাম কম্পিউটার মধ্যে রক্ষক 5 জন, গাড়ি চালক নেবে 4 জন, অফিস সহায়ক নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 জন নেবে। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেবে 9 জন, ব্রোঞ্জ সহকারী নেবে 2 জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। সহকারী প্রকৌশল সিভিল নেবে 1 জন, কোচ টেনিস নেবে 4 জন। তারপর গাড়ি চালক নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14 জন নেবে, ফার্মাসিস্ট নেবে 14 জন। তারপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন ট্রেন অপারেটর নেবে 15 জন। তারপরে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 জন নেবে। তার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাইফার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, বাইন্ডার কাম মেশিন অপারেটর 1 জন, অফিস সহায়ক 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 7 জন। বিল কারাক নেবে 1 জন, পাম্প চালক নেবে 1 জন, মিস্ত্রি নেবে 1 জন, পাইপলাইন মেকানিক নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন, প্রহরী নেবে 1 জন। তো তারপর আমরা এক নজরে কিছু চাকরিগুলো আমরা দেখে নেব, অর্থাৎ অন্য অন্য যে কোম্পানিগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন আকেশ বেকার্স লিমিটেডে 7 অক্টোবর আবেদনের শেষ তারিখ। এনআরবি ব্যাংক পিএলসিতে 2 জন নেবে, 21 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। দ্য প্রিমিয়াম ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। ইউনাইটেড ফিনান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 অক্টোবর আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে এটা 29 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। প্রাণ গ্রুপে 29 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। আনোয়ার অফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে 29 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 26 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। উত্তরা মোটরস লিমিটেডে 25 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। মধুমতি ব্যাংক পিএলসিতে 17 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। মিনিস্টার হাইটেক পার্কে 25 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। রকমারি.কমে 23 সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।